নমস্কার বন্ধুরা, আজ আমি নিয়ে চলে এসেছি আপনাদের সামনে একটি লুডো আসন, যেটা আমি প্রথমেই বলি যে এই আসনটি করে আমি নিজে নিজে খুব স্যাটিসফাইড। আমার খুব ভালো লেগেছে। এরপর আপনাদেরও যদি কারোর কোনো কাজে লাগে তাহলে আমিও নিজেকে একটু প্রাউড ফিল করব। ঠিক আছে। তো আজকে এই ভিডিওটায় আমি দেখাবো যে এই আসনটি আমি কটি কি ঘর নিয়ে নতুন বানিয়েছি এই ছকটা। ঠিক আছে। তো আজকে আমি এখানে প্রথমেই বলি যে আমি এই বর্ডার লাইনটা যেটা দেখা যাচ্ছে এখানে আমি পুরো 91টা চতুর্দিকে ঘর নিয়েছি, মোট 91টি। ঠিক আছে। তারপরে আমি এইখান থেকে আমি মোট 37টি ঘরের মাথায় আমি এই ক্রস স্টিচটা তুলেছি। আবারও আমি এই মাথা থেকে এখান থেকে গুনে গুনে আমি 37টা ক্রস স্টিচ নিয়ে এর মাথাতে এটা কি করেছি, এই লাইনটি পুরোটা টেনে নিয়েছি। ঠিক আছে। তা সেরকমভাবে এইদিকে আপনারা 4টে প্লাস চিহ্নের মতো দাঁড়াবে। তো আজকে এই যে এরপরে আমি এই লাইনটায় চলে যাই। আচ্ছা, আমি এখানে 1 2 3 4 5 6 6 নম্বর ঘর বাদ দিয়ে 7 নম্বরে আমি আবার এই লাইনটি বর্ডার লাইনটি করে নিয়েছি। ঠিক আছে। তো এখানে আমি নিয়েছি কটি লাইন, মোট সম্ভবত 23টি হবে। দেখি একবার, তাও 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। হ্যাঁ, ঠিক আছে। আমি এই 23টি ঘর নিয়ে নিয়েছি এখানে। ঠিক আছে। এবার 23টি ঘর এই সবগুলোতেই আমি চারিদিকেই 23টি করে ঘর নিয়ে আমি এই চতুর্ভুজটি বানিয়ে নিয়েছি। আচ্ছা, এটাতেও 23টি করে ঘর বানানো হয়েছে। আর এইখানে আমি 6টা ঘরকে বলেই দিয়েছি, আগে গ্যাপ দিয়েছি। তারপরে 7 নম্বরের মাথায় আমি 23টি ঘর নিয়েছি। আচ্ছা, এরপর চলে আসি এই সাদা ঘরেতে, যেখানে আমি গুটিগুলো সাজাবো সেই জায়গাটাতে। এখানে আমি 1 2 3 4টে ঘর বাদ দিয়ে আমি 5 নম্বর ঘরেতে প্রথমে এই ছকটি করে নিয়েছি। এখানে আমি দিয়েছি এই বর্ডার লাইনটিতে আমি দিয়েছি 1 2 3 4 চারিদিকেই 4টে করে আমি ঘর নিয়েছি। আর কোণে দেখতে পাচ্ছেন একটা করে গ্যাপ ছেড়ে রেখেছি, এটাকে আমি দিইনি। আপনারা চাইলে এটাকে দিতেও পারেন। আমার এটা ভালো লেগেছে তাই আমি এটা দিয়েছি। ঠিক আছে। তো এটা চারদিক হয়ে গেল। এরপর আমরা নেক্সট এখানে একটা লাইনে ফাঁক দিয়েছি, আবার আমি এই লাইনটি ধরেছি, বর্ডারটি করেছি। চারিদিকে একটা করে লাইন ছাড়া আছে, দেখতে পাচ্ছেন আপনারা। তো আমি এবার এখানে চলে আসি। এখানে আমরা কিন্তু সবচেয়ে এখান থেকে 1 2 3 4 5 6 7 নম্বর ঘরটাতে আমি ক্রস স্টিচটা তুলেছি, কালোটিকে নিয়ে 7 নম্বর। আর কালোটি ছাড়া যদি আমি দেখতে চাই তো 1 2 3 4 5টি ঘর বাদ দিয়ে আমি এখানে তুলেছি। আবার এখানেও আমি সাদা ঘরটা যেটা আছে সেটাতে গুনে দেখাচ্ছি, 1 2 3 4 5টি, এখানেও 5টি। ঠিক সেমভাবেই আমি চারিদিকেই 5টা করে ঘর নিয়ে নিয়েছি। এরপরে আমি 5 নম্বর এরপরে আমি এই লাইনটিতে চলে গিয়েছি। এখানেও আমি কিন্তু ঠিক 5টাই ঘর ছেড়েছি, 1 2 3 4 5। তার 6 নম্বরের মাথায় আমি আবার কালো ঘরটি নিয়েছি। এখানে আপনারা যেমন আছে ডিজাইন এরকমও দিতে পারেন, আবার আলাদা করে নিজেদের মতন করে কোনো ডিজাইন পছন্দ হলে দিতেও পারেন। আর এরপরে আমি এখানে চলে আসি। এখানে আমি একটা বক্সের মতো করে নিয়েছি, যেটা থাকে আর কি লুডোতে। তো এখানে আমি এইরকমভাবে ত্রিভুজের মতো করে নিয়েছি, 4টে ঘর করেছি, দেখতে পাচ্ছেন। এখানে আমি লিখেছি হোম, HOME। আপনারা চাইলে লিখতেও পারেন, আবার নাও লিখতে পারেন। আচ্ছা, এরপরে আমি চলে আসি বর্ডার লাইনটা বাইরে। আমার খুব একটা ডিজাইন পছন্দ মনে হচ্ছিল না যে আমি এটা করব। আসলে এটা আমি খেলার জন্যই বানিয়েছি একরকম। তো আসন হিসেবে এটাকে আমি বানাতে চাইনি প্রথম থেকেই। তো আছে, ঠিক আছে। তো এই যে এই ঘরটার পর আমি সাদা দিচ্ছি, তারপর কালো, তারপর 2টো ঘর ফাঁক দিয়ে সাদা দিয়ে আবার কালো দিয়েছি। এই হলো আজকের মতো হ্যাঁ, অবশ্যই যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটি তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আশা রাখবো আপনাদেরও এই আসনটি কোনো কিছু ক্ষেত্রে কাজে লাগতে পারে, বিশেষ করে খেলার ক্ষেত্রে। তো ঠিক আছে, আজকের মতো এইটুকুই। আবার নতুন ভিডিও পেতে গেলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।